হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিয়েতনাম সিরিজের আরও একটা ব্লগে তোমাদের স্বাগত। আজ আমরা যাচ্ছি হ্যালং বে। সো অলরেডি এখন দেখতেই পাচ্ছ আমরা বাসে রয়েছি। সো চলো আবার ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো এখন আমরা আমাদের ফার্স্ট স্টপ ওভারে দাঁড়িয়েছি এবং এটা শুধুমাত্র একটা স্টপ ওভার নয়, আমি দেখাবো। দেখো এখানে প্রচুর বাস রয়েছে। এখানে আমাদের ব্যাম্বু অ্যান্ড সিল্ক একটা ফার্ম রয়েছে, এখান থেকে তোমরা চাইলে কেনাকাটা করতে পারো। আর এখানে ওয়াশরুম ব্রেকের জন্য দাঁড়ানো হয়েছে, যেহেতু হ্যালং বে হ্যানয় থেকে অলমোস্ট 2.5 ঘন্টা দূরে, সেই জন্য ফার্স্ট স্টপ ওভার এখানে দেয়া হলো। আর ভেতরটা আমি এবার তোমাদের দেখাবো। এখানে ভিয়েতনামি সিল্ক, ব্যাম্বু প্লান্টেশন কীভাবে কি হয় সব কিছু এখানে দেখানো হচ্ছে। সো চলো এবার আমি ভেতরে যাব, ভেতরে একটু দেখাই তোমাদেরকে। দেখো এখানে ব্যাম্বু অ্যান্ড সিল্ক টেকনোলজি রয়েছে, আর এখানে ওদের পোশাক আশাক ট্র্যাডিশন সব কিছু রয়েছে। এবং শুধু তাই নয়, যেটা তোমাদেরকে বলার, সো এই জিনিসগুলো তোমাদেরকে একটু আমি দেখাচ্ছি, তোমরা দেখো। এখান থেকে চাইলে তোমরা কেনাকাটা করতে পারো, নাও কেনাকাটা করতে পারো। আর চলো নেক্সট পার্টটা দেখাই তোমাদেরকে। দেখো এখানে সমস্ত জিনিস বাঁশের তৈরি, কটন সব কিছু তোমরা এখানে দেখতে পাবে। কোকোনাট অয়েল, এভরিথিং প্রোডাকশান এখানে রয়েছে। জাস্ট তোমাদেরকে আমি ছোটো ছোটো গ্লিমস দেখাচ্ছি এই জায়গাটার। এখানে ফার্স্ট স্টপ ওভার, এরপর এখনও 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা, তারপরে আমরা কিন্তু পোর্টে পৌঁছবো। পোর্টে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো হ্যালং বে যাওয়ার আগে একটু তোমাদেরকে হ্যালং বের ব্যাপারে মনে হয় জানানোটা দরকার। তো হ্যালং বে বেসিক্যালি উত্তর ভিয়েতনামে অবস্থিত এবং এটা কুয়াং নিং প্রদেশে অবস্থিত। কেন এটা এত বিখ্যাত? কারণ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে এটি খ্যাত। এবং শুধু তাই নয়, হ্যালং বেতে 1600-ও বেশি দ্বীপ রয়েছে, 1600-ও বেশি কেভ রয়েছে, যেটা সবুজ চুনা পাথর দিয়ে তৈরি। তো সেই জন্যই আজকে সেটা আমরা দেখতে যাচ্ছি। আর এখন মানে আমরা সেই স্টপ ওভারে রয়েছি, যেখানে দেখতে পাচ্ছ আমার সাইডে প্রচুর বাস রয়েছে। আর এখনও আমাদের সব বাসের লোকজনেরা আসেনি, তো সেই জন্য আমরা ওয়েট করছি। তাই ভাবলাম এই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে একটু হ্যালং বে সম্বন্ধে জানাই, যে কেন এত মানুষ এসে হ্যালং বেতে যাচ্ছে। নট বিকজ ইট ইজ জাস্ট এ ট্যুরিস্ট স্পট, বিকজ হচ্ছে কারণ এখানে 1600-ও বেশি কেভ রয়েছে, যার মধ্যে 2টো কেভ মোরলেস আমরা আজকে ভিজিট করব। সো চলো আবার একদম পোর্টে পৌঁছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো আমরা এখন পোর্টে পৌঁছে গেছি। দেখো লাইন দিয়ে প্রচুর ক্রুজ রয়েছে। এখন যাচ্ছে আমরা আমাদের ক্রুজের দিকে। বাস আমাদের ওখানে ফার্স্টে দাঁড় করিয়ে দিল, তারপর এই এখন আমরা উঠেছি। চলো ক্রুজটা একটু তোমাদেরকে আগে দেখাই। এটা অন্য ক্রুজ, আমাদের ক্রুজের নাম হচ্ছে অ্যালোভা ডে ব্রিজ। এটা আমরা বুক করেছি ক্লুকের থ্রু। পুরো অ্যাক্টিভিটিটাই আজকে আমরা ক্লুকের থ্রু করছি। সো এখানে এখন আমাদের খাওয়া দাওয়া হবে। দেখো এই জায়গাটা দেখাচ্ছি, সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখো তোমরা। আর বাফে রয়েছে লাঞ্চের পরে। এবার আমরা আবার আপার ডেকে যাব, আপার ডেকে গিয়ে তোমাদেরকে দেখাবো। গৌরব এখন বাইরে গিয়ে তোমাদেরকে একটুখানি ভিউটা দেখাচ্ছে। ঢোকার সাথে সাথে এরকমভাবে ওরা ন্যাপকিন দেবে। সো এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, জাস্ট দেখো। সো চলো একটু খাবারগুলো তোমাদেরকে একটু দেখাই। দেখো এরকম খাবারগুলো রয়েছে, আরও অনেক অপশন রয়েছে। এখানে মিউজিক হবে, লাইভ মিউজিক।
সমস্ত ধরনের সস রয়েছে এখানে। এখানে পামকিন ক্রিম স্যুপ রয়েছে, একটু দেখাবো। তার সাথে রয়েছে সি ফুড স্যুপ। বার ইজ অলসো অ্যাভেলেবেল, বাট এটা অ্যাকচুয়ালি ইনক্লুডেড নয়। এটা তোমরা যদি নিতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদের ক্যাশ কার্ড মাধ্যমে পে করে খেতে হবে। সো দিস ইজ নট ইভেন ইনক্লুডেড। তো এখন দেখলে ওই জায়গাটা মানে এত ভিড় যে ওই জন্য আমি এখন ওই জায়গাটা তোমাদের দেখাচ্ছি না। একবার ওখানটা একটুখানি ফাঁকা হয়ে যাক, সবাই খাওয়ার দাওয়ার নিয়ে নিই, তারপরে আমি তোমাদেরকে একদম প্রপারলি সবকটা মেনু দেখাবো। সো চলো একটু দেখাই তোমাদেরকে আগেন বাইরেটা। বাইরে থেকে ভিউটা একদম এরকম। এখনও এর ওপরে আর একটা ফ্লোর রয়েছে, আমরা সেখানেও যাব। দেখো এখানে বসার জায়গা রয়েছে, এখানে একদম রাজকীয়ভাবে চেয়ার টেবিল রয়েছে। এখানে স্মোকিং জোন, এটা ভেতরে স্মোক করা অ্যালাউ নয়, $100 দিতে হয় অ্যাজ আ পেনাল্টি। আর ওখানে দূরে দেখো ফিনিক্স ক্রুজার রয়েছে এবং প্রচুর ক্রুজ এখানে রয়েছে। আমাদের একদম পাশেই একটা ক্রুজ দেখাতে পাচ্ছি তোমাদেরকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মিক্সড ফ্রাইড রাইস উইথ ভেজিটেবলস রয়েছে, স্টার ফ্রাইড নুডলস উইথ ভেজিটেবলস আর সতে গ্রিন ভেজিটেবলস রয়েছে। এখানে রয়েছে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন, একটা চিংড়ি মাছের একটা প্রিপারেশান রয়েছে, আর স্টার ফ্রাইড নুডলস উইথ চিকেন আছে। এখানে রয়েছে গ্রিলড অয়েস্টার, ফিশ ফিলে রয়েছে, ফিশ ফিলে অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রাইড স্কুইড। এটা পুরোটাই মানে একদম মাছের ওপর বেস করে এই তিনটে প্রিপারেশন রয়েছে। এখানে ফল রয়েছে, ডেজার্টে দেখো কেক রয়েছে, ফ্রেঞ্চ ফ্রাইজ রয়েছে, ভেজিটেবল স্প্রিং রোলস রয়েছে, স্যুপ রয়েছে, স্যুপ আইটেম রয়েছে এখানে। আমরা এখন খাবার নিয়ে বসে পড়েছি। ভিউটা জাস্ট দেখো, এরকম 16,000 দ্বীপ রয়েছে, 16,000 সবুজ চুনা পাথরের তৈরি কেভস রয়েছে। এরকমই আমরা দুটো কেভে আমরা এখন যাব। জাস্ট ভাবলাম তোমাদের সঙ্গে একবার জাস্ট ভিউটা একটুখানি শেয়ার করি। খাওয়া দাওয়া এখন অলমোস্ট আমাদের কমপ্লিট। আর দেখো ভালো বাফে ছিল বেসিক্যালি, মতলব আপনাকে আগের থেকে ইন্ডিয়ান ফুড বলতে হবে, তাহলে আপনি মানে পাবেন ইন্ডিয়ান ফুড। বেসিক্যালি মোস্ট অফ দ্য টাইমস আপনি মানে জাপানিজ স্টাইল, কোরিয়ান স্টাইল, মানে টেম্পুরা হয়ে গেল, অয়েস্টার্স, অর্থাৎ মিক্সড ফুড আমরা পেতে পারি। এক্স্যাক্টলি যেটা বলো সেটা হচ্ছে, তোমরা যদি পিওর ইন্ডিয়ান খেতে চাও তাহলে কিন্তু তোমাদের সেক্ষেত্রে আলাদা করে বলতে হবে। সেক্ষেত্রে তোমরা পরোটা, সবজি, তরকারি এগুলো পাবে। কিন্তু প্রিমিয়াম বাফে যেটা এখানে ওরা সার্ভ করে সেক্ষেত্রে কিন্তু তোমরা এটা পাবে না। তাই যদি একদম স্ট্রিক্ট থাকো ফুডের ব্যাপারে কি পিওর ইন্ডিয়ান ফুডই খাবে, তাহলে সেক্ষেত্রে তোমাদের ক্লুক অ্যাপে আগের থেকে লিখে দিতে হবে, তবেই পাবে তোমরা। আমরা লিখিনি, কারণ আমাদের এই বাফেটা ট্রাই করার ছিল, সেই জন্য আমরা এখানকার খাবারই খেয়েছি। তো এখন মোটামুটি দেখতে পাচ্ছ যে সবাই বেরিয়ে গেছে, সবাই বাইরে এবং থার্ড ফ্লোরে সবাই চলে গেছে। আর আমার খাওয়াও এখন একদম কমপ্লিট, খাওয়া দাওয়া ফুল কমপ্লিট। সো ইয়েস, ভিউটা জাস্ট দেখো তোমরা, কিছু বলার নেই। এরপর আমরা ডিসাইড করেছি কি স্পিড বোট নেব। সো স্পিড বোট নেব, এটা যদিও ইনক্লুডেড নয়, বাট আমরা ভাবলাম কি ওয়ান টাইম এক্সপেরিমেন্ট, সো ওয়াই নট। তাই উই ডিসাইডেড কি আমরা স্পিড বোট করবো, সেটা সেকেন্ড স্টপে। তো এখন জাস্ট ভিউটা তোমরা শুধু এনজয় করো।
আমি একটু জাকুজি পুলটা দেখাতে বলবো গৌরবকে। এই হলো আমাদের জাকুজি পুল। তোমরা চাইলে এখানে সুইমিং করতে পারো, সেক্ষেত্রে সুইমিং কস্টিউম লাগবে। আর জাস্ট এনজয় দ্য ভিউ, এটা আমি আর জাস্ট কিছু বলবো না, এটা শুধু তোমরা দেখো আর এনজয় করো। ডেক থেকে মানে অভূতপূর্ব লাগছে, স্পেশালি এই ক্রুজগুলোকে তো ভীষণই দারুণ লাগছে। এখন আমাদের লাঞ্চ কমপ্লিট। সো আমরা এখন আমাদের ফার্স্ট স্পটে পৌঁছে গেছি। এখন এখানে আমাদের হাইকিং আছে। কেভটা একটু দেখাই তোমাদের, কত মানুষ যাচ্ছে দেখো। এখানে অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে, চাইলে কিনতে পারো। সো এটা হলো টিটপ আইল্যান্ড। ওয়েলকাম টু টিটপ আইল্যান্ড। দেখো কত মানুষ এসছে। এখন হাইকিং আছে, ওই জন্য আমি চুলটুল একদম বেঁধে একদম ফুল রেডি। আর সুইমিংয়েরও অপশন রয়েছে, চাইলে সুইমিংও করতে পারো। হাইকিং করে এলাম, অলমোস্ট 100 স্টেপস উই কভার্ড। আর এখন মানে একদম ক্লান্ত পরিশ্রান্ত। নেক্সট এবার স্পটে যাব আমরা, সেখানে আমরা স্পিড বোট নিয়েছি আলাদা করে। আর এই হচ্ছে এখন ভিউটা, একটা ক্রুজ দেখো, ভীষণ সুন্দর ক্রুজ। ওভারঅল বেশ ভালো জায়গা টাইম স্পেন্ড করার জন্য। তো এই স্ট্যাচু আমি দেখাবো। ইনি হলেন জিএক্স টিটপ। এনার 1935 সালে জন্ম আর 2000 সালে এনার মৃত্যু। ইনি এই আইল্যান্ডটা স্থাপিত করেছিলেন, সেই জন্য ওনার স্ট্যাচু রয়েছে এখানে। তো এখন আমরা নামছি আমাদের সেকেন্ড স্পট। এখানে আমরা স্পিড বোট করবো, তোমাদেরকে বলেছিলাম। আর ভিড়টা দেখো, এখানে অনেকগুলো অপশন আছে, কায়াকিং রয়েছে, স্পিড বোট রয়েছে, স্লো বোট রয়েছে, তোমরা যে কোনো একটা অপ্ট করতে পারো। দেখো এখানে প্রচুর বোট এসছে, সবাই যে কোনো কিছু একটা করবেই। আর এটার প্রাইসটা একটু বলে দিই তোমাদের। ফর স্পিড বোট 2,50,000। গৌরব এখন লাইফ জ্যাকেট পরে নিয়েছে। দেখো যারা এখানে স্পিড বোট করবে তারা সবাই এখানে লাইফ জ্যাকেট পরে নিয়েছে, ইনক্লুডিং মি। We are all set for speedboat. Are you excited? Yes, very much, to get splashed By water. দেখো ছেড়ে দিল বোটগুলো। আমাদের ক্রুজ থেকে নামিয়ে এখানে এখন লাইফ জ্যাকেট পরিয়ে ওয়েট করতে বলা হয়েছে। ওদিকে দেখো ডকে কত লোক, সবাই ওয়েট করছে। এখন আমাদের বোট আসেনি, স্পিড বোট যেটা সেটা আসেনি। কায়াকিংটা আমরা নিলাম না, কারণ কাল আমরা ওটা করব, সেটা আবার একটা অন্য ব্লগে তোমাদেরকে দেখাবো। এখন আমাদের শুরু হচ্ছে জার্নি। দেখো
আমরা এখন উঠছি স্পিড বোটে। হতে পারে তোমরা প্রচুর নয়েজ পাবে, চেষ্টা করবো যতটা নয়েজ ক্যান্সেল করার। Oh, la, la. This is a rock. On the right hand side, look like turtle. You see, turtle. ও টার্টেল। Turtle, that's is a lucky animal in Vietnam. Zip line more. ও Long live, long life, or long Okay. CVD. You see, you can take one picture and then you go. Okay, please sit down. Three-day, two-night tour cruise. Yeah. But then I look on your left-hand side. What do you see there? You see anything? Imagine, please. Inside the cave, you see many stalactite and stalagmite. And you see anyone inside the cave on the left side? Yeah, yeah. a girl is Okay. a girl You is sitting A there. girl sitting down there. Do you see any boy? But have you see any man around her? You see? Her face, her hand, her left. You see? Other corner. You see? Her face, her hand, her left. You see that? Other corner, over there. You see, mother? This one. You see, but face, hand, the left. Other corner. You see the girl, other corner? Ah, দেখো Yeah, you can see. Yeah. yeah, she's laying on the Oh, rock. yeah, yes, she lying down. With long leg. You see? You see that? তো এখন আমরা এই জাস্ট স্পিড বোট করে এলাম, আর এটা টাকাটা হচ্ছে পার হেড 2,50,000, সো ফর 2 it's 5 lakh অ্যান্ড ডেফিনেটলি ওয়ার্থ ইট। তোমরা এটা ট্রাই করতে পারো। আর এটা ইনক্লুড এই কারণেই করে না বিকজ সবার এটা ভালো লাগবে না, কেউ কেউ স্লো বোট ইয়া কায়াকিংও পছন্দ করে, সেই জন্য এটা ইনক্লুড করা হয় না। বাট স্টিল আমি বলবো ইটস ইজ ভেরি মাচ ওয়ার্থ ইট, আর তোমরা ট্রাই করতে পারো। আর এখন আমরা চলে এসেছি আবার নেক্সট স্পটে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এটা হলো লুয়ান কেভ, আজকের লাস্ট স্পট। টোটাল 400টা সিঁড়ি রয়েছে, দেখা যাক কতটা পৌঁছতে পারি। তোমাদেরকে এখান থেকেই দেখিয়ে দিলাম। 2 কিলোমিটার পাহাড়ি রাস্তায়, যেটা অলমোস্ট 4 কিলোমিটারের সমান। এখন আমরা জাস্ট শুরু করছি, সো চলো আবার যেতে যেতে কথা হচ্ছে। এই আমরা এখন সিঁড়ি দিয়ে উঠছি এরকমভাবে। मंजिल अभी भी बहुत दूर है, अभी बस चलना है। सो পাহাড়টা একটু দেখাবো, দারুণ লাগছে। চলো আবার পৌঁছে কথা হবে। সিনিক বিউটিটা দেখো। ওয়েট, আর নয় সানসেট হবে এখন। সূর্য ধীরে ধীরে ঢলে পড়ছে পশ্চিমের কোলে। এখন কেভের মধ্যে আমরা ঢুকবো। দেখো অন্ধকার পুরো, কেভটা একটু দেখাও। ন্যাচারাল লাইটনিংটা দেখাবো আমি একটু, আর একটু কাছে গিয়ে। ওয়াও, ভারী সুন্দর।
This will be the এখানে লাইট লাগানো হয়েছে। কেভটা দেখো একদম সবুজ চুনাপাথরের তৈরি, জল রয়েছে ওখানে, জলটা আমি দেখাবো একটুখানি। আর কেভের স্ট্রাকচারটা দেখো। elephant from here. So now we go. ওকে, এটা হচ্ছে মিডল ওয়ান। আমরা এতক্ষণ ছিলাম স্মল ওয়ানে, এটা মিডল ওয়ান। দেখো সিঁড়ি করা আছে, সিঁড়িটা একটু দেখাও। চলো কেভের একটু স্ট্রাকচারটা আমি দেখাতে বলবো। দেখো মিডলে এটা সিঁড়ি করা রয়েছে ট্যুরিস্টদের জন্য, বাট আগে এরকম ছিল না। এটা এক্সক্লুসিভলি ফর ট্যুরিস্ট এটা বানানো হয়েছে। নিচে উপরে নিচে এই জায়গাটা একটুখানি দেখাও, কেভটা কিভাবে হয়েছে একটু দেখাতে বলবো আমি। Now look at this place, huge place. বন্ধ করবো। Cave will form in also with solid mountains, but on the top of limestone mountain has many cracks. Many cracks. So in the rainy season, the water swimming into crack, eroding slowly. The cracks will enlarging. এখন আমরা লার্জ কেভে ঢুকছি। দেখো এইভাবে সিঁড়ি করা রয়েছে। And look at the place. একদম ভীষণ সুন্দর লাইটনিং করা রয়েছে, এন্ড পাথওয়েটা স্পেশালি ভীষণ সুন্দর। এদিকটা দেখানো যাবে। Who found the cave? You still remember? When was the cave found? Whoops. Oh, friends, okay, thank you, sir. The first time one group came here. Oh my God, this is the biggest one. You'll be surprised. What is it? Finger. She said that, oh, I like your imagination. আগে আমাদের ট্যুর গাইড রয়েছেন, তিনি আমাদেরকে বলে দিচ্ছেন। সো দিস ইজ দ্য থার্ড চেম্বার, দ্য লার্জেস্ট ওয়ান। এতক্ষণ আমরা ছিলাম মিডিয়ামে। কেভের গেরাইয়াটা একটু দেখো তোমরা কতটা ডিপ। জাস্ট এই জায়গাটা একটুখানি আমি দেখাতে বলবো। এখনো আমরা চলেই যাচ্ছি, অগন্তি পথ, অগন্তি সিঁড়ি, অগন্তি রাস্তা। এইদিকে গেরাইয়াটা একটু দেখো কতটা ডিপ। একটু আমি বাঁ দিকটা দেখাতে বলবো। বাঁ দিকে দেখো ওইখানে জল পড়ে পড়ে নিচ থেকে আর উপর থেকে মিলে সিলিংটা কিভাবে ম্যাচ করে গেছে দেখো। এটা ওখানেও একটা জায়গা রয়েছে, ওই ওপরটা একটু দেখাবো। ভিউটা দেখো এখান থেকে দারুণ লাগছে। ওখানে সমস্ত ক্রুজ পার্ক করেছে, আর আমরা এখন নামার মুখে। ঘেমে একদম পরিশ্রান্ত, ক্লান্ত, বাট ডেফিনেটলি ওয়ার্থ ইট। ऊपर ना 30K का बियर बेच रहे थे। ऊपर में? हाँ ऊपर, वो उठा लिया मैं तो।
Do you want someone who would have been Billy? তো ইভিনিং স্ন্যাক্সে এখন এই প্লেটে কেক আছে, মিষ্টি, ফল, আর তার সাথে একটা জুস মতন ওরা দিয়েছে, সেটা খেয়েই বুঝতে পারবো। থ্যাংক ইউ। ফ্রি অ্যালকোহল সানসেট পার্টিতে, তার সাথে এখন অনুষ্ঠান শুরু হবে। 6 p.m. Yeah, then we say goodbye. Bye. এখন তোমরা দেখতে পাচ্ছ যে ওখানে খুব সুন্দর বাজাচ্ছে, আর এটাই সানসেট পার্টির বিশেষত্ব। একদম সুন্দর গান হচ্ছে, তার সাথে সূর্য অস্ত যাচ্ছে, ভীষণ মনোরম একটা পরিবেশ তৈরি হয়েছে। তো এখন ঘরে ফেরার পালা, আর এর সাথে আজকে হ্যালং বে ব্লগ এখানেই শেষ করছি। চলো, তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ব্লগে।